হবে, কিন্তু মূলত বুঝতে হবে যে স্বাধীনতা কি জন্য আমরা অর্জন করেছিল। আমাদের পূর্বপুরুষ অন্যায়ের বিরুদ্ধে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এটা হয়েছে। ইংরেজরা এখান থেকে প্রায় 200 বছর আমাদের ভারতবর্ষ তারা আত্মসাৎ করে খেয়েছে। আমাদের ভারতবর্ষ আমরা বাস করেছি, কিন্তু ইংরেজরা আমাদের উপরে অত্যাচার করে। ওরা আমাদের দেশে ভায়া হিসেবে আসার কারণে আমাদের দেশের বাদশা তারাকে অনুমতি দিয়েছিল ব্যবসা করবার জন্য। সে ইংরেজ, সে কুখ্যাত বেঈমান ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসে ভারতবর্ষে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ বিভিন্ন তারা আস্তে আস্তে খর্ব করতে শুরু করেছিল। ভারতবর্ষের মানুষদের উপরে বিভিন্ন অত্যাচার করতে শুরু করেছিল। দাড়ি টুপি দেখলে তাদেরকে কর চাপানো, মার দিত, নামাজ পড়লে তার উপরে কর চাপানো হতো। গরিব বড়লোক বলে কোনো মানুষ থাকবে না, সব গরিব হয়ে তাদের আন্ডারে কাজ করতে হবে। এই সমস্ত অত্যাচারকে উপেক্ষা করে আমাদের পূর্বপুরুষরা তারা হাজার রক্তের বিনিময়ে এই দেশকে কুখ্যাত ইংরেজ বেঈমানদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আজকের আমরা সুন্দর একটি সাজানো গোছানো আমরা ভারতবর্ষ পেয়েছি। এখান থেকে ৭৯ বছর আগে আমাদের পূর্বপুরুষ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে তারা ভারতবর্ষকে ইংরেজ জালিমদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন। শুধুমাত্র আমাদের দেশের মধ্যে যেন সম্প্রীতি, ভালোবাসা অটুট। কিন্তু আজ আমরা আস্তে আস্তে যে উদ্দেশ্যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আস্তে আস্তে সেই দেশ আস্তে আস্তে আবার ইংরেজদের উত্তরসূরিদের হাতে চলে যেতে লেগেছে। এটা আমাদের ভাবতে হবে। এই সাজানো গোছানো ভারতবর্ষকে আমরা পাইনি, তারা না ক্ষতি করেছিল আমাদের পূর্বপুরুষরা, তারা ছিনিয়ে নিয়ে সুন্দর একটি সাজানো গোছানো ভারতবর্ষ আমাদেরকে উপহার দিয়েছিল। শুধু স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, এটা শুধু মুখে বললে হবে না, শুধু গান বাজনা করে পতাকা উত্তোলন করে চলে গেলে হবে না। এর মূল চেতনা কি ছিল? বুকের তাজা রক্ত বলিদান করে ইংরেজদের বিরুদ্ধে নিজের জানকে, নিজের সন্তানকে এতিম করে, নিজের স্ত্রীকে বিধবা করে তারা দেশকে তারা ফিরিয়ে নিয়েছে। এখান থেকে ৭৯-৭৯ বছর পূর্বে তাদের থেকে আমরা দেশ পেয়েছি। যদি আমরা আস্তে আস্তে তাদের অবদানের কথা যদি আমরা ভুলে যাই, স্বাধীনতা মানে আমাদের বেড়াতে হবে, স্বাধীনতা মানে আমাদের কোনো অনুষ্ঠানের মাধ্যমে খাওয়া দাওয়া করে উড়িয়ে দিতে হবে, শুধু তাই নয়, আমাদের মূল হিস্টোরি সম্পর্কে আমাদের জানতে হবে, কি জন্য দেশটি স্বাধীন হয়েছিল। আজ আমরা সুন্দর আজকের এই অনুষ্ঠান করতে পারতাম না, হয়তো তাদের গোলাম হয়ে পড়ে থাকতাম। আজও অত্যাচারের একদিন তাদের শাস্তি হয়। যেমন আমরা জানি আমাদের পাশের দেশ বাংলাদেশ অত্যাচারিত জালেম শাসককে তারা বিতাড়িত করে সুন্দর একটি বাংলাদেশকে তারা দেখতে সক্ষম হয়েছে। আর যারাকে বিতাড়িত করেছে আমাদের দেশে অপদার্থ যিনি আছেন, ইংরেজদের উত্তরসূরি নরেন্দ্র মোদী বিজেপি সরকার, তিনিও একের পর এক সেই ইংরেজদের মতো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, গির্জা তারা উৎখাত করতে চাইছে। তারা নিজেদের মতো ইংরেজদের যেটা করতো, তাজমহলের লাখ কোটি কোটি স্বর্ণ ছিল, তাজমহলের রাত্রি কোনো লাইট লাগতো না, সেই সোনা বা হীরা লাগানো ছিল। সেই কুখ্যাত বেঈমান ইংরেজরা আমাদের বাদশাহ শাহজাহানের তৈরি করা কোটি 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 লক্ষ টাকা দিয়ে খরচা করে ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন, সেটাও তারা তাদের আস্তে আস্তে তাদের দেশে নিয়ে চলে গিয়েছিল। ঠিক তদ্রূপ বর্তমানে যিনি ইংরেজদের পোষ্য সন্তান বিজেপি সরকার, তিনি কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় হাত দিতে, বড় মসজিদ দেখছে, ভেঙে দেখছে, ওখানে মন্দির ছিল, বড় কবরস্থান রাস্তার ধারে, মুসলমানদের কেন আমাদের কবরস্থান রাস্তার ধারে হবে? অতএব কবরস্থান ছিল না, এটা নামের জায়গা। বিভিন্ন ইস্যু করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, গির্জা, মক্তব আস্তে আস্তে তারা ছিনিয়ে নিয়ে তাদের আইনতে করে ইচ্ছা মতন আইন পাস করছে। আপনারা জানেন এসআইআর বলে শুরু হয়েছে, পুরো ইংরেজদের মতন পেলাম। যদি আমরা ইংরেজদের কেন তাকিয়েছিলাম, কি জন্য ইংরেজদের কাছে দেশ স্বাধীন করে নিয়ে আজ আমরা স্বাধীনতা দিবস, স্বাধীন দেশ আমরা পেয়েছি, কেন, এটা আমাদের জানতে হবে।
যদি এই স্বাধীন দেশের জন্য যদি 2 মিনিট সময় না দিতে পারে, তাহলে এর মতন হতভাগা আর কেউ হতে পারে না। শুধু ঘুরলাম বেড়ালাম এটাই কিন্তু চাইনি। যদি আমাদের পূর্বপুরুষ যারা রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে, তারা যদি আজ বেঁচে থাকতো, এই সমস্ত মানুষদেরকে তারা হত্যা করার অনুমতি দিতেন। তোমাদের জন্য এই করার জন্য আমি আমার দেশ স্বাধীন করি, রক্ত দেইনি। এখনো যদি ভারতের মাটি নিংড়ে দেখা যায়, তাদের রক্তের ফোঁটা এখনো পর্যন্ত টুকটো টুকটো পড়বে। তাদের হাজার আলেমকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিলেন। হাজারো ভারতের কীর্তি সন্তানদেরকেও, যেমন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবাইকে তারা বিভিন্ন প্রকার অত্যাচার করত, যার ফলে এক বাক্যে সব বুকে গলায় কাপড়ের কাপড় গায়ে বেঁধে সবাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। না তাদের হাতে ছিল কোনো অস্ত্র, না ছিল কামান, না ছিল কোনো বোমা। তারা তাদের সামনে মোকাবেলা করে তাদেরকে ঝেঁটিয়ে ভারত পার করে দিয়েছিল, এখান থেকে 69 বছর আগে। সেই সুবাদে, সেই জন্যই, সেই খেয়াল রেখে আমরা তাদের সেলুট জানানোর জন্য আমরা স্বাধীনতা দিবস পালন করতে পেরেছি। আমরা 79তম স্বাধীনতা দিবস পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। একবার তাকবীর ধ্বনি দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হরিঘাট ইসলামিক মডেল মাদ্রাসা শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, অমর সকল শহীদ অমর রহে। বীর মুজাহিদ আমরা তোমাদের ভুলিনি, ভুলব না। বীর মুজাহিদ আমরা তোমাদের ভুলিনি, ভুলব না। যাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা তাদের ভুলিনি, ভুলব না। শত শহীদের রক্ত, হাজার শহীদের রক্ত, লাখ শহীদের রক্ত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে আমরা দেশের যে মূল গান সেটা যিনি আবৃত্তি করছেন, সুন্দর সুন্দর অনুষ্ঠান ছিল, হয়ে গেছে। আল্লাহ যদি চায় আরেকটি অনুষ্ঠান করানোর চেষ্টায় আছি, আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন।